অন্যরকম। নিজেকে টাকা পয়সা আছে তো নিজেকে ধনী বলতে পারে না, একটু অহংকার দেখায়। স্যার ঢাকায় নাকি টাকা ওরে? আরে শোন, আমি বর্তমানে যে কয় টাকার মালিক, তোর মতো তালুকদারকে দিনে 3 বার কিনে 3 বার গাবটুরি হাতে নিয়ে বিক্রি করতে পারি। না, ক্ষেতের অবস্থা তেমন একটা ভালো না, কি যে করি। দিয়েটা সার মারা এনে দিন লাগবো, যাই দেখি। এই যুব মিয়া, এর নাম হচ্ছে যুবরাজ, কৃষ্ণপুরের একমাত্র গরিব কৃষক, যে কিনা তার ছোট ভাইয়ের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে। চলুন দেখে আসি তার ছোট ভাইয়ের কি স্বপ্ন। এই যুব মিয়া, এটা তুমি কি ধরনের কাজ করো? আজ নয় কাল, কাল নয় পরশু, এটা কিন্তু আমার ভালো লাগে না। তালুকদার ভাই শোনেন, ইনি হচ্ছেন কৃষ্ণপুরের তালুকদার বংশের একমাত্র ধনী ব্যক্তি, যে কিনা গরিব মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। চলুন দেখে আসি যুব মিয়াকে কেন এমন প্রশ্ন করলো। আমি আপনার টাকা দিয়ে দেবো। ছোট ভাই চাকরি বাকরি করে টাকা পাঠাইলেই আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। এই মিয়া, তোমার ভাই মাত্র লেখাপড়া করে জিএসসি পরীক্ষা দিছে, বড় হবে কবে, চাকরি পাইব কবে, আমার টাকা শোধ করবো কবে? ভাই আমরা হইলাম গরিব মানুষ, আজ গরিব বলে তো আমি নিজে পড়ালেখা না করে ছোট ভাইরে পড়ালেখা করাইতেছি। চিন্তা করেন না ভাই, আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। তোমাকে গরিব মানুষের এই একটা সমস্যা, তোমরা টাকা নাও ঠিকই, চাইতে গেলে অনেক অজুহাত দেখাও। আগে জানলে আমি তোমাদেরকে টাকা ধারই দিতাম না। ভাই এমন কথা করেন না ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার টাকা সব পরিশোধ করে দেবো। প্রয়োজন হইলে আমি আমার জমি জমা সব বিক্রি করে তারপরে আপনার টাকা আমি পরিশোধ করে দেবো। ভাই বেশি না, আর কয়েকটা দিন সময় দেন আমাদের। আর কত সময় দিমু? 6 মাসের কথা কয়ে 6 বছর লাগাই দিলা, তাও এখন পর্যন্ত 6 মাস শেষ হইল না। ভাই বেশি না, আপনি আমার 3 মাস সময় দেন। 3 মাসের ভিতরে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেবো। দিলাম আর 3 মাস, 3 মাসের বেশি যাতে আর না হয়। যুবরাজ ভাই, কি হয়েছে আপনার? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলিস না রে ভাই, অনেক ঝামেলার মধ্যে আছি। এখন বাইসে থাকা আমার জন্য অনেক বড় দায় হয়ে গেছে রে ভাই। ভাই চিন্তা করেন না, যার কেউ নাই তার আল্লাহ আছে। চলেন এই জায়গায় না থেকে বাসায় যাই। এনে না থাকে কই থাকুম ক? বাড়িতে কেউ নাই, বাড়িতে আমি একা থাকি। ছোট বেটা তাও পড়াশোনা করার জন্য বাইরে থাকে, ভাল লাগে না রে ভাই কিছুই। বাড়ি কেউ নাই তা কি হয়েছে? আমরা তো পাশের বাসে আসি। তোরা থাকলে কি হবে রে ভাই? ছোট বেটা যেদিনকে পড়াশোনা কইরা চাকরি বাকরি পাইবো, ওই দিন আমার কষ্টটা যাইব রে ভাই। ভাই আপনি যে কষ্ট করেন, আল্লাহ আপনার অনেক ধৈর্য দিছে। অন্য মানুষ হইলে এত কষ্ট কেউ সহ্য করতে পারত না। কষ্ট আর এমনি এমনি করি রে ভাই, নিজে বকলম হয়েছি। জীবনে কোনোদিন স্কুলে বারান্দায় পাড়া দেয় নাই, তাই বলে কি ছোট বেটারে বকলম বানামো? তারে পড়াশোনা করে তো চাকরি বাকরি করামো, এর লিগেই তো অনেক কষ্ট করতেছি রে। আচ্ছা ভাই, আমি এখন বাড়ি যাবো, নন আপনারে পৌঁছে দিয়ে আসি। না রে, তুই বাড়ি যা, আমি তো বাজার থেকে আসি, দেখি খেতে সারজন লাগবো তো, দেখি কারো কাছে বাকিটা আনা পাই নাকি। ভাই সার কালকে দিলে হবো না?
এখন তো আপনি অনেক ক্লান্ত। আজ না সার দিলে জমিতে ভালো ফসল হবে না। তুই যা, আমি আসতেছি। আচ্ছা ভাই, সাবধানে যাইন আর ধীরে ধীরে কাজ করবেন। ওই যুব মিয়া, ওই যুব মিয়া, ওই যুব মিয়া, মুখ দেখে রাখছে মনে করছে আমি চিনবো না। না তালুকদার ভাই, মুখে গামা ছিল তো তাই মুছতেছিলাম। ওইসে শোনো মিয়া, তোমার জন্য একটা বিশাল সুখবর আছে। এই গরিবের জন্য আবার সুখবর? কোনো টাকা পয়সা মাফ করবেন নাকি? আসলে একটা সুখবর, গরিবের কি সুখবর হয় না? আচ্ছা কোন দেহি, সুখবর নাকি দুঃখবর? না করলে বুঝুম কেমনে? শুনো মিয়া, তোমার ভাই আমারে গতকাল কল দিছিল, আজ নাকি ও গ্রামে আসবে। কোন কি ভাই আপনি? ও এই সময় বাড়ি কেন? কোনো টাকা পয়সা লাগবে নাকি? কি এটা কি তোমার জন্য সুখবর না? তোমার ছোট ভাই অনেকদিন পর গ্রামে আসতেছে। হ্যাঁ ভাই, আপনি আমাদের অনেক বড় সুখবর দিচ্ছেন। আহা, আজ 1 বছর পরে নিজের এলাকায় আসলাম, কত যে ভালো লাগতাছে। বড় ভাইরে না জানাই আইলাম, বড় ভাই মনে হয় আমার দেখলে খুব খুশি হইব। যাই। ও সাজ্জাদ না, ও না ঢাকায় থাকে, ওই জায়গায় আসবো কেমনি? আমার ছোট নিতেছি, দাঁড়া এটা সিম ঠিক আছে দিই। কিরে, উফ কয়েসম করলি কে? আমার দেখা কি ভয় পাইছস নাকি? আরে সাজ্জাদ, তুই গ্রামে আইসা ভাই, তোর কতদিন ধরে দেখি নে। দেখবি কিভাবে? পড়াশোনা করতেছি তো, পড়াশোনার অনেক চাপ। এই ক্লাস করো, এই পরীক্ষা দাও, আরো কত কিছু। আমরা তো মূর্খ মানুষ, এত সে তো বুঝি নে। বাড়ি গেছিলি না যাইতাছা? মাত্র ঢাকায় থেকে আসলাম, কেবল গ্রামের রাস্তায় আসছি। গ্রামের রাস্তায় থেকে এই তোর সাথে প্রথম দেখা। তাহলে বাড়ি যা, তোর ভাই তোরে দিয়ে অনেক খুশি হইব। হ, তাহলে তুই আমাকে বাড়ি আসিস, আমি তাহলে গেলাম। যাই, ভালো হইলো, এই খবরটা ইরফানকে জানাই আসি গে।
আরে ওইটা সাজ্জাদ না, সাজ্জাদের মতো লাগতাছে। আরে তুমি যুব মিয়ার ভাই সাজ্জাদ না? তুমি বাড়ি আসলা কবে? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ আমি সাজ্জাদ, এই মাত্র ঢাকা থেকে ফিরলাম। কেমন আছো তুমি? কোনো অসুবিধা হয় না তো ঢাকা শহরে থাকতে? না ভাই, কবে হে গ্রাম থেকে ঢাকায় চলে গেছিলাম, তাই গ্রামের কথা মনে পড়লো, তাই গ্রামে আসলাম। ও আচ্ছা, কাল আমি যুব মিয়ারে এমনি এমনি কইলাম ওর ভাইয়ের কথা, আর আজ সত্যি সত্যি চলে আসলো। বুঝলাম না ব্যাপারটা। কি ভাই, থম খেয়ে গেলেন কে? আমার দেখা জবান বন্ধ হয়ে গেল নাকি? তোমারে হঠাৎ করে দেখছি তো, আমার বিশ্বাস হচ্ছে না তুমি আইছো। বিশ্বাস তো হওয়ারই কথা না, তাহলে আমার সে দেখেন। হারাও, তোমারে ছোঁয়া লাগবো না, আমার একটু সিমটি মেরে দেখলে। হ্যাঁ, আমি তো স্বপ্নে দেখতেছি না, সত্যি তুমি? কি ভাই, কেমন সারপ্রাইজ দিলেন? অনেক বড় সারপ্রাইজ দিছো তো, হঠাৎ বাড়ি কে? দেখছে আমি বাড়ি আসা পারুম না নাকি? আমার বাড়ি, আমার গ্রাম, আমি আসুম না তো আসবো কেরা? ও চাকরির খবর কি? কি যে বলেন ভাই, মাত্র জিএসসি পরীক্ষা দিলাম, এখন কি আমাকে চাকরি দিব? কি দিব না, আমার খালতো ভাই মাত্র 5 পাস করে চাকরি পাইছে, আর তুমি তো 8 পাস করছো। কি আবুল তাবুল কন? ওই হরেন তো, নাহলে আমারে যাইবার দেন। পাগল হয়ে গেছে, কি আবুল তাবুল কয়? পাগল হয়ে গেছে, আলা পাগল পাগল। ছেলেটা বড় সাংঘাতিক, আমি বাইসা থাকতে ও কোনো চাকরি পাইব না, ও চাকরিও পাইব না, আমার টাকাও শোধ করবো না। এখন কি করা যায়? এখন বাড়ি যাই, ঠান্ডা মাথায় চিন্তা কইরা দেখমু কি করা যায়। কি হইছে? ডাক দেখারা করাইলা, কিছু কইবা? আরে ওই পাড়ার সাজ্জাদ আছে না, ও আজকে বাড়িতে আইছে। সাজ্জাদ? ও যে যুবরাজ ভাই ছোট ভাই, ও নাকি? আরে কি কস তুই? আমাকে বাড়ির হাতে বাড়ি, আমি যাই না, তুই জানোস? ভাই, ঢাকা থেকে যাওয়ার সময় আমার সাথে দেখা হইছে। ও থাকে ঢাকায়, ঢাকায় পড়াশোনা করে, ও বাড়ি আসবো কেমনে? আমি তো প্রথমে বিশ্বাসই করি নাই, পরে দেখি সত্যি সাজ্জাদ। তুই দেখ কোন নাকি ওরে দেখছস? সাজ্জাদ যদি বাড়ি আসতো তাহলে ওর ভাই আমাকে বলতো। আপনার বিশ্বাস না হইলে আপনি যুবরাজ ভাইকে বাড়ি যান গা, দেখলেই বুঝবেন। আচ্ছা যেমনই, আগে বাজার থেকে আসি। আপনি কি বাজারে যান নাকি? চলেন, আমিও বাজারে যাবো। তো কাল সাজ্জাদরে দেখে অবাক হয়ে গেল। সাজ্জাদ বাড়ি আইব কাল, আমি যুব মিয়ারে এমনি কইছি। সত্যি সাজ্জাদ বাড়ি আইসা হাজির। এখন যুব মিয়ার কাছে টাকা উঠাই কেমনে? সাজ্জাদের চাকরি হইতে দেরি আছে, কি করি এখন? এক কাজ করা যায়, যুব মিয়া সব সম্পত্তি আমার নামে লিখে নেয়। আসসালামু আলাইকুম তালুকদার ভাই। আরে কেডা কেডা? ও যুব মিয়া, তুমি? ভাই এখানে একে একে কি করেন? কিছু না, আমি যা বললাম ও এটা শুনলো নাকি? আচ্ছা, আমার ছোট ভাই বাড়ি এসে দেখছেন? দেখছি, দেখে তো আমি অবাক হয়ে গেলাম। কেন তালুকদার ভাই, আপনার কিছু বলছে নাকি? না, আমারে কিছু বলে নাই। ও বাড়িতে আইলো, এটা সম্ভব হইলো কিভাবে? কেন? আপনি আমার সেদিন বিকালে কইলেন আপনার নাকি আমার ভাই ফোন দিয়ে কইলো আমার ভাই বাড়ি আসবো। আরে মিয়া, ওই দিন আমি তোমারে এমনিই কইছি, তোমার ভাই গত 10 দিন আমারে ফোন দেয় না।
আরে তালুকদার ভাই, আমার সাথে মজা করেন না তো। আমার সাথে মজা করা আপনার মানায় না। মজা না, সত্যি কইতাছি তো। তোমার ভাই গত 10 দিন ধইরা আমারে কোনো ফোনই দেয় না। ভাই মজা বাদ দেন, আসল কথায় আসেন। আচ্ছা শোনো, তোমার যে না থাক, এখন কমু না, সাথে আরেকজনের লইয়া কমু। ভাই থম খাই গেলেন কে, বলেন। না থাক, এখন কমু না, তুমি যে জায়গায় যাইতেছো ওখানে যাও। ভাই এখন করলে ভালো হইতো। না, তুমি এখন যাও তো। এখন যুব মিয়ারে কইলে ও দিতে চাইবে না, এটা কলা কৌশলের মাধ্যমে হাতিয়ে নিতে হইব। হারা সাথে আরেকজনরে লাগবো, দেখি কারে নেওয়া যায়। ও যুবরাজ ভাই, এই রোদের মধ্যে খেতে কি করেন? ছায়ায় আসেন। ও যুবরাজ ভাই, এদিকে আসেন। ও কেডা? ও তুমি কিছু কইবা? আসেন, আপনার সাথে আমার কথা আছে। কও কি কইবা? ভাই, আপনার কি কোনো বোধ শক্তি নাই? কেন, কি হইছে? এই গরমে আপনি খেতে কাজ করতেছেন কেমনি? গরম লাগে তো ঠাস করে মরে যাবেন। আরে ভাই, ঠাস করে মরে গেলে তো ভালো হয়, এরকম কষ্ট আমার আর সহ্য হয় না। আপনি যদি মরে যান তাহলে আর মানুষের কি হইব? আর মানুষের কি, কেউ কি কোনো কিছু দিয়ে আমার সাহায্য করে? আসলে ভাই, জীবনটা এমনই। অনেক কষ্ট করে বাইসা আছে, আমি যে কেমনে বাইসা আছে সেটা একমাত্র উপরওয়ালা আর আমি জানি। থাক ভাই, সেটা আমিও জানি। এখন একটু রেস্ট নিয়ে তারপরে কাম করেন। কাম না করলে চলবো কেমনে, এখনো খেতে অনেক কাম বাকি। আচ্ছা করেন, আর পারলে দুপুরে না কাজ করে সকাল 10টার আগে আর বিকাল 5টার পরে কাজ করেন। ঠিক আছে। এখন আমি যাই। কি করে এখন জেরো তুলছে, যাই একটু। কি করি, কারে সাথে নেওয়া যায়? এমন একটা ছেলে নিতে হবে যাকে নিলে আমার কাজটা সফল হয়ে যায়। এখন কারে পাই, কি করা যায়? পাইছি, দেখি ওকে পটানো যায় কিনা। ওই এদিকে আসো। আসসালামু আলাইকুম তালুকদার ভাই। ওয়ালাইকুম সালাম, কি খবর ইরফান মোল্লা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি তো ভালোই, কিন্তু একটা টেনশনে আছি। আপনি এলাকার টাকা পয়সাওয়ালা মানুষ, আপনার আবার কিসের টেনশন? টেনশন হলে আমাকে হইব। কি যে কমিয়া, টাকা পয়সা থাকলে কি টেনশন থাকে না? কে কইছে তোমারে? আসলে ভাই কি যে কমু, কর্ম তার কিচ্ছু নাই। আচ্ছা, তুমি এদিকে কই গেছিলা? ওইখান রাস্তা ছিলাম তো দেখলাম যুব ভাই রোদের মধ্যে কাজ করতেছে। যুব মিয়া একটা লোক, আল্লাহ যে কি দিয়ে ওরে বানাইছে, বেচারা অনেক কাম করে। ও ভাই, ভালো কথা। সাজ্জাদ বলে বাড়িতে আইছে? আরে ওরে দেখে তো আমি অবাক হইয়া গেছি। আচ্ছা জাগা, আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাম কোন দেহি? না থাক, ওরে কমু না, ও তো যুব মিয়ার কাছের লোক, যদি ও যুব মিয়ারে কইয়া দেয়। কি হলো ভাই, কোন না কেন? না থাক, তোমার দিয়ে হইব না। আচ্ছা ভাই, ভালো থাকেন, গেলাম। আচ্ছা। দেখি অন্য কেউ রে পাই নাকি।
ছোট ভাইটা গতকাল বাড়ি আসলো, বাড়ি এসে বলে গেল বন্ধুর সাথে দেখা করে আসে। সেই যে গেল আর বাড়িতে ফিরে আসলো না। কই যে গেল, কিছু হইলই নাকি? নাকি ওই তালুকদার আবার কিছু করে বসলো? যাই তো। আরে সাজ্জাদ ভাই কেমন আছেন? আছি ভালো, তোরা ভালো আছিস তো? হ ভাই, অনেকদিন পরে আপনারে দেখলাম। আর ভাই গ্রাম ছাড়া ভালো লাগে না। শহরে যে কিরম ভাবে আসিলাম একমাত্র উপর আল্লাহ জানে, আর আমিই জানি। আচ্ছা ভাই, শহরের মানুষ বলে অনেক স্বার্থপর। কেন তুই স্বার্থপর বললি কেন? না, আমি শুনছি ওরা নাকি যে যার মতো চলে, কাউকে সাহায্য করে না। আর ভাই ওরা একটু অন্যরকম, নিজেকে টাকা পয়সা আছে তো নিজেকে ধনী বলতে পারে না, একটু অহংকার দেখায়। ও ভাই, আরেকটা কথা শুনছি, এটা কি আসলে সত্য? কি কথা বল, না বললে বলবো কেমনে? শুনছি ঢাকায় নাকি টাকা ওরে। না রে, আরে বোকা, ঢাকায় টাকা উঠবো কিভাবে? টাকা কি উড়ার জিনিস নাকি? তাহলে মানুষ বলে কেন? আরে বোকা, ঢাকায় যদি টাকাই উঠতো তাই সবাই উড়া টাকাই ধরতো, সবাই আর চাকরি করতো না। তাহলে ঢাকায় যদি আসলে টাকা হতো তাহলে তো আপনি এতদিনে বড় লোক হয়ে যাইতেন। হ্যাঁ, এতদিনে শহরের মতো বড় বড় বিল্ডিং বানায় লাই দিতাম। তাহলে ঢাকায় টাকা ওরে না, এটা ভুয়া। তাও যাইতে যাইতে কথা বলি না, স্যারটা যে কোনে গেল পাইলাম না। আল্লাহই জানে ওর বন্ধুর বাড়ি কোনে। সামনে আর কই যামু? এক কাজ করি, ওই পাড়া যা ঘুরে যাই, খোঁজা হইব, আমার যাওয়া হইব। ভাই এত অস্থির কে? সাব্বির, আমার ছোট ভাইটা দেখছা? না ভাই, আপনার ছোট ভাই কি বাড়ি আইছে? হরে, আইসে আজ 2 দিন ধরে, কিন্তু একদিনও বাড়িতে আসছিল না। বাড়িতে আইছে ভালো কথা, তো আপনার ছোট ভাই কই থাকে? আর বলিস না, আইসা আমার সাথে একটু বইসাই আমারে বলে গেল যে আমি বন্ধুর সাথে দেখা করতে আসি, এই বলে চলে গেছে, কিন্তু এখনো বাড়িতে আসে নাই। কোন কি ওর বন্ধুর বাড়ি খোঁজ নিছেন? না, ওর বন্ধু কেরা আর ওর বন্ধু বাড়িতে আমি চিনি না। আমি তো জানি না, কিন্তু আমি কাউসার নামের ওরে চিনি। কি বললি, কাউসার? আচ্ছা, ওর বাড়ি কোনে রে? ওর বাড়ি মিয়া বাড়ি, ওই আমারে কইছে সাজ্জাদ বাড়িতে আসছে। কি কইলি? তার মানে সাজ্জাদ আইসা হারে ওর সাথে দেখা করছে। বাড়ি কোনে কইলি? মিয়া বাড়ি, মিয়া বাড়ি, ওর কাছে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। আচ্ছা, এন দিয়ে বিটার উপর দিয়ে মিয়া বাড়ি যাওয়া যাবো তো? হ, যাইবো, যান। গেলাম আমি মিয়া বাড়ি, দেখি কাউসারের কাছে জিজ্ঞেস করে কিছু পাই নাকি। আচ্ছা। ওই শোন, তোর সাথে রাস্তায় দেখা হইলে তুই বাড়ি যাবার কইস, আমি গেলাম দেখি পাই নাকি এর মধ্যে। সাজ্জাদ বাড়িতে আসে ভালো কথা, ছেলেটা কই গেল আল্লাহ ভালো জানে। কি ভাই, আমার দাঁড় করে কি ভাবতাছেন? ভাবতাছি তোরে দিয়া কাম করাবো, তুই পারবি কিনা? দেখেন ভাই, আমি তো এই খেতের কাম করতে পারুম না। তোরে ক্ষেতের কাম করাবো না। ইয়ার আগে জোর করে কাম করাইছেন, এখন কিন্তু ভাই আমি বিষে মরি।
আগে শুনে কি কাম, আগে বকবক করতেছস। আগে ক্ষেতের কথা কইয়া নিলাম। আচ্ছা, তুই তো যুব মিয়ারে চিনস তাই না? হ্যাঁ চিনি। কে? তোর একটা কাজ করতে হইব, কাজের অর্ধেক তোর অর্ধেক আমার। ওই গ্রাম দিয়ে ঘুরে আসলাম, খুঁজে পাইলাম না, কনে যে গেল না কয়ে চিন্তা লাগে না একটা। এনে থাকে বা কি করুম, যাই বাড়িতে যাই। তাইলে তো কোনো কথাই নাই, তাহলে বলেন কি কাম? আয় কাছে আয়, কইতাছি। ওরাই মনে হয় আমার বাইকে কিছু একটা করছে, নাইলে চুপি চুপি কথা বলে কেন? দাঁড়া, এখন আর বাড়ি যাবো না, একজনকে ধরতে হইব। বুঝছ? ভাই সব তো বুঝলাম, কিন্তু কিন্তু আবার কি? যুবরাজ ভাই হইলো আমার বন্ধুর বড় ভাই, কিন্তু তো কি হইছে? আমি কাজটা ভাই করবো কেমনি? বড় ভাই হোক তা কি হইছে, অর্ধেক তোর অর্ধেক আমার। আচ্ছা, তাহলে যুবরাজ ভাইয়ের কাছে জিনিসটা আনুম কেমনে? আমার কাছে একটা বুদ্ধি আছে, রাতে তুই আমাকে বাড়ি আসিস, তোরে সব বুঝিয়ে কমু। ঠিক আছে, তাহলে আমি রাইতে আইতাছি। শোন, কাউকে তুই এই কথা বলিস না, এমনকি গ্রামের কাউকেও না। আমি পাগল নাকি? আচ্ছা, মনে যেন থাকে। না, কাউসার নামে সেটারে বাড়িতে পেলাম না, কই যে গেছে কাউসার? ভাই আপনি কি আমার খুঁজতেছেন? আমি কাউসার। আচ্ছা, আমার ছোট ভাই সাজ্জাদ তো তোমার বন্ধু তাই না? কোন ভাই, কি হয়েছে? ওরে 3 দিন ধরে আমি বাড়িতে পাই না, কই যে গেছে তার খবর নাই কে? তুমি কি আমার বাইরে দেখছো? ওর সাথে আমার পরশু দিন দেখা হয়েছিল, ও যেদিন কে বাড়ি আইলো। স্যারটা কেমন? বাড়ি আসার কোনো খবর নাই, কোনো খোঁজও নাই। চিন্তা করেন না, কোনো বন্ধুর বাড়ি বানাই গেছে, আসবো হনে। ভাই চিন্তা কি আর এমনি এমনি আসে? আচ্ছা ভাই, আমার সাথে দেখা হইলে আমি বাড়ি যাইবার কমনি। আমার মনে হয় ওই তালুকদারই কিছু একটা করছে। তালুকদার, তোর যদি একবার রাতের কাছে পাই রে, তখন তোকে দেখামু কত ধানে কত চাল। কাউসারের ভাই ভালো হয়েছে, ওরে দিয়ে কাজটা করে ফেলাম। তালুকদার, তোরে পাইলে যে কি করুম? তুই আমার বাইরে গুম করে ফেলাইছস। টাকা নিছি আমি, টাকা দিমু আমি, তুই আমার বাইরে গুম করবি কে? তালুকদার রে তালুকদার। এই ভাই, আমি তো আপনারই খুঁজতাছি। আমার বাইর খোঁজ পালি? না ভাই, পাই নাই। আমি সারাটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, কোনো আনাজে কানাজে খোঁজা বাদ দেনে রে ভাই, তাও পাই নাই। ভাই সাজ্জাদ তো আর ছোট না যে হারিয়ে গেছে, সময় হইলে একলাই বাড়ি আসবে। সময়টা হইব কবে ক? আচ্ছা তুই কি যেন কবি ক? এর আগে ভাই আপনি কইছিলেন
আপনার বাড়ির জায়গা নাকি খারিজ করবেন? হ করুম তো, কিন্তু সেরকম বিশ্বাসী কোনো লোক পাই নাই, তাই করিও নাই। কেরা কইছে বিশ্বাসী লোক নাই? এই যে আপনার সামনে দাঁড়িয়ে রইছে। আমার সামনে তো তুই তুই খারিজ করে দিয়ে পারবি? ভাই আমি না তো, আমার সেনা একটা লোক আছে, তারে দিয়ে করাবো। কি কস তুই? সত্যি করতে পারবি? ভাই কম খরচে করাইতে পারুম, যারে দিয়ে করামু সে আমার কাছের লোক। এই সুযোগে কম টাকায় খারিজটা কইরা ফেলাই। ভাই কি ভাবতেছেন? না কিছু না, ইয়ে মিয়ে না করে এই সুযোগে কইরা ফেলান। হ তাই কইরা ফেলাই। ক কি কি লাগবো খারিজ করতে? বেশি কিছু না, খালি আপনার দলিল লইলেই চলবে। দাঁড়া, দলিল তো খানবাড়ি। তাহলে এক কাজ করে চল, খানবাড়ি থেকে দলিলটা নিয়ে এসে তোকে দিয়ে দিচ্ছি, চল যাই। কিরে যুব মেরে কইছিলি কিছু? না ভাই এখন পর্যন্ত কিছু কই নাই। কাল রাতে যেভাবে কইছিলাম ঠিক ওইভাবেই বলবি কিন্তু। আচ্ছা ভাই আপনি কোনো চিন্তাই করেন না। যা দেখ যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেল। তাইলে এখনই আমি যুবরাজ ভাইয়ের বাড়ি যাই। বুঝছস তো কিভাবে কাজটা করতে হইব? একবারে পানির মতন ভাই, আমি গেলাম। আল্লাহ কাজটা তুমি কবুল কইরো, আমিন। এই দলিলের ভিতরে সব লেখা আছে, ধর। আচ্ছা ভাই আপনার বাড়ির সব সম্পত্তি কি এই দলিলে না? হ এক দাগেরই জমি, তালুকদার ভাইয়ের বাড়ির জায়গা আর আমার বাড়ির জায়গা সব এক দাগেরই। ওকে ভাই আপনি কোনো চিন্তা করেন না, সব হইয়া যাইব। আচ্ছা আমি তোরে যাই দিই সাজাতে পাই কিনা, তুই কাজটা ভালো মতো করিস কিন্তু। যুবরাজ ভাই আসলেই বোকা, আমি যাই বললাম তাই বিশ্বাস করি। দেখ আমার কাজটা সফল হয়ে গেছি। কোন এই দলিলটা তালুকদার ভাইয়ের কাছে দিলে অর্ধেক জমি আমার, অর্ধেক জমি তার। হা 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 হা। শাবাশ কালসার শাবাশ, আমি জানতাম তুই পারবি, তুই এই কাজটা তুই পারবি, আমি জানতাম। ভাই আপনি যেভাবে কইছেন আমিও সেভাবে কইছি, বিশ্বাস তো কইরাই নিছি। বিশ্বাস করতে হইব, এটা কার প্ল্যান জানতে হবে না? এটা তালুকদার ভাইয়ের বুদ্ধি, বুঝতে হবে তো। এখন শুধু যুববিয়ার সাইনটা নিয়ে নিলেই জমি আমার দখলে। তাহলে কি যুবরাজ ভাইয়ের ডাক দিয়ে নিয়ে আসুন? না বিকেলে আসতেই বলিস, একটা সাদা কাগজে সাইন নিলেই হবে। তাহলে আমি যাই, বিকালে আসতে কমনি। আসসালামু আলাইকুম তালুকদার ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি যুব মিয়া তুমি আইছো? হ্যাঁ তালুকদার ভাই, কাউসার কইলো আপনি আমার আসতে বলছেন, তাই আমি আসলাম। আইছো ভালো করছো। তুমি সাইন দিবার পারো তো? তোমার সাইন লাগবো। ভাই স্কুলে দেয় নাই তাই বলে কি সাইন দিতে পারুম না? পারি, দেন। নাও তাইলে এই সাদা কাগজে তুমি সাইন করো। বাম পাশে তুমি সাইন দাও ভাই, বাম পাশে। দেন ভাই। তাহলে ভাই আমার খারিজ করা সম্পত্তি আমি কবে ফিরে পাবো? আজ থেকে সম্পত্তির মালিক আমি। যা সর। আজ থেকে এই সম্পত্তির মালিক আমি। অর্ধেক আপনার, অর্ধেক আমার। হ্যাঁ চল ভিতরে যাই, চল।
ভাই আজ অনেক বছর হয়ে গেল, জমি অর্ধেক দিবার চাইছিলেন, এখন তো দিলেন না। কি কস, আমি তোরে জমি দিতে চাইছিলাম নাকি? তখন যুবরাজ ভাইয়ের কাছে দলিল আনলাম, তখন আপনি বললেন অর্ধেক আপনার অর্ধেক আমার, এখন তো দিলেন না। ও তাই তো, দাঁড়া অর্ধেক তোরে দিতে আসি। দেন। আমি তোরে জমি দিতে চাইছিলাম। কিসের জমি? যা সর। আরে তুমি কাউসার না? কিন্তু আপনি এইভাবে গায়ের সাথে ধাক্কা খেলে যে কি হয়েছে? ওই তালুকদার আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। চলো তালুকদারের কাছে এখনই যাবো, আসো। আসসালামু আলাইকুম স্যার, কে আপনি? আরে আমাকে চিনতে পারছেন না তালুকদার ভাই? আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি না তো। মনে করে দেখেন আপনিও আমাকে চিনেন। না স্যার, মনে পড়ছে না, দয়া করে যদি একটু পরিচয় দিতেন। আজ থেকে কয়েক বছর আগেকার কথা। যুবরাজকে চিনেন? হ্যাঁ, ও তো অনেক গরিব, ও তো আমার কাছে টাকা ধার নিয়েছে, আর তো আমার টাকা দেয় নাই। পরে আমি ওর থেকে সব সম্পত্তি লিখে নিয়েছি। হ্যাঁ, সেই গরিব যুবরাজ আজকের যুবরাজ, সাজ্জাতের বড় ভাই। আরে যুবরাজ ভাই আপনি? আরে যুবরাজ, তুই এত বড় হয়ে গেছস? চুপ, নাম ধরে ডাকবি না, স্যার বল স্যার। মনে আছে সেই 10 বছর আগেকার কথা? তোর কাছ থেকে টাকা নিয়ে আমার ছোট ভাইকে পড়িয়েছিলাম, তোর সেই টাকা দিতে দেরি হয় বলে তুই আমার সব সম্পত্তি লিখে নেস, খারিজ করে দিবি বলে। সরি, আমার ভুল হয়েছে। কিসের সরি, কিসের ভুল? তুই সেদিন ভেবেছিলি তোর টাকা আমি শোধ করতে পারবো না। বললাম তো সরি। আরে শোন, আমি বর্তমানে যে কয় টাকার মালিক, তোর মতো তালুকদারকে দিনে 3 বার কিনে 3 বার গাবটুরি হাতে নিয়ে বিক্রি করতে পারি। আচ্ছা, তোর থেকে যেন কত টাকা ধার নিয়েছিলাম? 3 লাখ টাকা। ধর, তোকে সুদে আসলে 5 লাখ টাকা চেক লিখে দিচ্ছি, গিয়ে উঠিয়ে নিস। ধর, আজ ইচ্ছে করলে তোকেও সেই দিনের মতো বাড়ি থেকে বের করে দিতে পারতাম। কেন দেয়নি জানিস? কারণ কুকুর যদি আমার পায়ে কামড় দেয়, আমিও কি কুকুরের পায়ে কামড় দিব? অসম্ভব। আজ যদি তোকে আমি বাড়ি থেকে বের করে দেই, তাহলে তোর ভেতর আর আমার ভেতরে পার্থক্য কি রইল বল? স্যার বিশ্বাস করেন, টাকার জোরে অহংকারের জোরে আমি এসব করেছি, আমাকে স্যার মাফ করবেন। স্যার, ওই তালুকদারের কথা শুনে আপনার সাথে আমি প্রতারণা করছি, আমাকে মাফ করবেন। স্যার আমি কথা দিলাম জীবনে আর কখনো আমি এরকম ভুল করব না। এই তো, যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমাই করা যায়। তবে একটা কথা মনে রেখো, এই টাকা পয়সা হাতের ময়লা, সকালে আছে বিকালে নেই, তাই কখনো টাকার জোরে বড়াই করবে না। ঠিক আছে, যাও, তোমাদের দুজনকেই ক্ষমা করে দিলাম। এই যে দর্শক, আপনাদেরকে বলি, যে মালিক আপনাকে এত টাকা পয়সা ধন দৌলত দিয়েছে, সেই মালিক ইচ্ছে করলে একটু পরে আপনাকে পথের ভিখারি বানাতে পারে। তাই দয়া করে কেউ টাকার অহংকার করবেন না। ভালো থাকবেন। আচ্ছা তালুকদার ভাই, প্রথম ভিডিও করলেন কিরকম লাগলো? আর কইস না, এত ভাল লাগছে, সবসময় খালি ভিডিও করতে মন চায়, কি আর করবো ক। হ্যাঁ, আমার সেরকম ভালো লেগেছে। তোমরা সবাই যে এই চ্যানেলের সাথে থাকবা এবং লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবা, তোমাদের নতুন নতুন ভিডিও দিব। হ্যাঁ, প্রত্যেক আমাদের এই ভিডিওটা দেখার পরে সবাইকে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। ভাই, আপনি যে নাটকের মাঝখানে ধাপ করেও দেওয়া গেছিলেন, তখন আপনার কিরকম লাগছে? আর ভাই কইন না, আমার তো মাথা মুতা হ্যাং, আমার একজনই ভূতে ধরে নিয়ে গেছে গা বট গাছের উপরে, ওইরকম লাগতাছিল, কিন্তু আমি এখন ঠিকই এনে আছি।
ভাই আপনি যে গরিব আসলেন ধনী যে হইলেন এটা কেমনে হইলেন আমার একটু শিখাইবেন। আর ভাই এসব হচ্ছে আমাদের ডিরেক্টরের কামাল, বুঝো নাই? ডিরেক্টর সাহেব এই দেয় ভালো, এই দেয় গরিব। আচ্ছা যাই হোক, তবে একটা জিনিস কি জানো, আমার সব ক্যারেক্টার সবাই নতুন, ঠিক আছে? তুমি আর আমি স্যার সবাই নতুন, যেমন ওইখানে কাউসার, তারপর ওই যে আমাদের জেল, ইরফান, সুলাইমান ভাই, সবাই কিন্তু নতুন। কিন্তু ভাই একটা জিনিস কি ভালো লাগছে জানো, আমরা এখানে নতুন থাকতেও সবাই যার যার স্থান থেকে ভালো চেষ্টা করছে ভিডিও করার জন্য, ঠিক আছে? কিন্তু একটা জিনিস ভালো লাগছে, ওই সুলাইমান ভাইয়ের হাসি, মানে সেটা সেই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নাকি? সবাই ঠিক ভালো আছে? থাকবেন, লাইক ভালো থাকবেন, করবেন, লাইক কমেন্ট করবেন, করবেন, সাবস্ক্রাইব করবেন।